আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, দেশের সার্বিক পরিচিতি বিবেচনা করে কিন্তু গত কয়েকদিন আমরা খেলাধুলার কোনো আপডেট নিউজ আপনাদেরকে দেই নাই। আমরা খালি আপডেট নিউজগুলো দিয়েছি, দেশের আপডেট নিউজ যেটা আমাদের সেকেন্ড চ্যানেলে দেওয়া হয়েছে। মূলত এবার কিন্তু বিসিবিতে কিন্তু জনসমক্ষের ভিড় দেখতে পেয়েছিলাম আমরা গতকালকে, কেননা নাজমুল হাসান পাপন তিনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পরে তিনি কিন্তু তার ফোন বন্ধ করে দিয়েছেন, সমস্ত যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছেন এবং তিনি কিন্তু বিসিবিতেও আসেননি, কেননা তার কিন্তু ভয় আছে, কেননা তিনি যে দুর্নীতির সাথে জড়িয়েছিলেন, এছাড়াও ফুটবলের বাফুফে, তাই তিনিও কিন্তু আসলে এই সেম পর্যায়েই আছেন। মূলত এদিন কিন্তু আসলে বিসিবিতে মিনাজুল আবেদিন নান্নু এবং হাবিবুর বাশার সুমনকে দেখা গিয়েছিল মিজানুর রহমান বাবুর সঙ্গে, এবং মিজানুর রহমান বাবু 2012 সালের পর আবারও বিসিবিতে এসেছিলেন নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করতে, কিন্তু তিনি কিন্তু পাপনের সঙ্গে দেখা করতে পারেননি, পাপন তো সেখানে আসেইনি। মূলত পাপনের সাথে দেখা করার বিষয় জানতে পেরে কিন্তু মিনাজুল আবেদিন নান্নু এবং হাবিবুর বাশার সুমন তারা কিন্তু একটা প্রেসের আয়োজন করে, এবং সেখানে কিন্তু তারা নিজেরাই বলছিল যে দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এরকম একটা কথা শুনে কিন্তু ভক্ত সমর্থকেরাও আকাশ থেকে পড়েছে, কেননা বাংলাদেশের ক্রিকেটটাকে কারা ধ্বংস করেছে এটা নতুন করে বলে বোঝানোর মতো কিছুই নেই। তাই তো এবার আর চুপ থাকতে পারলেন না বাংলাদেশের পেসার রুবেল হোসেন। মূলত রুবেল হোসেন কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তো চলুন দেখি তিনি তার ফেসবুক পোস্টে কি লিখেছেন। তিনি লিখেছেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চাই, শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চন্দ্রিকা হাতুর সিং সহ তার অবৈধ কাজের সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চান না। তো দর্শক, রুবেল হোসেনের এই ফেসবুক পোস্টটা পড়লে আপনি হয়তোবা বুঝতে পেরেছেন রুবেল হোসেন আসলে কি বোঝাতে চেয়েছিলেন। এছাড়াও কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন আরও একটা অবহেলিত ক্রিকেটার ইমরুল কায়েস। মূলত ইমরুল কায়েস পারফরমেন্স করেও কিন্তু বাংলাদেশ জাতীয় দলে টিকতে পারেননি, তাই তিনিও তার ক্ষোভটা কিন্তু খুব ভালো মতোই প্রকাশ করেছেন বিসিবিকে নিয়ে। মূলত তিনিও কিন্তু একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেছেন, ভক্ত সমর্থকদের সামনে তুলে ধরেছেন। ইমরুল কায়েস বলেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। সম্প্রতি একটা সাক্ষাৎকারে দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কিনা পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানে। কত প্লেয়ারের কেরিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেওয়ার আপনাদের আর কিছুই নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ, তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট ইনশাআল্লাহ। মূলত ইমরুল কায়েস এবং রুবেল হোসেন তারা কিন্তু দুজনই এরকম একটা পোস্ট করেছেন, যে পোস্টটা কিন্তু প্রায় একই রকম, কেননা তারা কিন্তু দেশের ক্রিকেটের অবহেলিত দুই ক্রিকেটার, এবং রুবেল হোসেন ইমরুল কায়েসের এই ক্ষোভটা কিন্তু জনসমক্ষে ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে। তো দর্শক, আপনার মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ইমরুল কায়েস এবং রুবেল হোসেন কথাগুলো কি ঠিক বলেছে নাকি কথার মধ্যে ভুল আছে?